হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান আছি কাতার থেকে আপনাদের সাথে। আজকে মূলত ভিডিওর টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি আপনাদের সাথে। তো ভিডিও শুরু করার আগে কিছু কথা বলেনি, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই নতুন নতুন ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যাদের প্রশ্ন রয়েছে তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো আমাদের কিন্তু অনেকের স্বপ্ন থাকে যে আমরা ইউরোপের একটি ভালো দেশে গিয়ে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করব। কিন্তু এই প্রতিষ্ঠিত হয়ে ওঠে না, কারণ কিছু কিছু দালাল চক্রের জন্য। কিছু কিছু এজেন্সি রয়েছে যেগুলো মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিঃস্ব করে দিচ্ছে। তো ইউরোপ ভিসা প্রত্যাশী বাংলাদেশি ভাইদের বলে রাখি, আমরা অনেকেই আছি যারা মিডল ইস্ট এবং বাংলাদেশ থেকে ইউরোপ যাওয়ার জন্য চেষ্টা করতেছি। তো ইউরোপ যাওয়ার আগে আপনারা একটি কাজ করবেন, অবশ্যই ইউরোপে ফাইল সাবমিট করার আগে হাতে 3-4 মাস সময় রাখবেন। কেননা আপনি এই 2-3 মাসে আপনি ইউরোপ সম্পর্কে অনেকটা ধারণা পেয়ে যাবেন। তখন আপনাকে কোনো ভুয়া এজেন্সি বা দালালের হাতে পড়তে হবে না। বাংলাদেশ এবং মিডল ইস্টের দেশগুলোতে অনেকগুলো নতুন নতুন এজেন্সি তৈরি হয়েছে। এরা কিন্তু আপনার বিভিন্ন দেশের হয়ে থাকে, ফিলিপাইন, ইন্ডিয়া এবং নেপাল। এই সকল এজেন্সিগুলো সিকিউরিটির নাম করে 50 থেকে 1 লক্ষ টাকা 20 থেকে 30 জন কাস্টমারের কাছ থেকে নিয়ে তারপর দিন কিন্তু তালা দিয়ে চলে যায়। তো এই সকল এজেন্সি থেকে আপনারা কিন্তু অবশ্যই সাবধান থাকবেন। ইউরোপের ভিসা রেশিও মূলত মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে আলাদা আলাদা রেশিও হয়ে থাকে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে কোন দেশ থেকে আপনি কোন দেশের জন্য ফাইল সাবমিট করবেন। আপনি যে দেশে থাকেন সেই দেশ থেকে যদি সঠিক জায়গায় ফাইল সাবমিট না করেন তাহলে কিন্তু আপনার সময়টা শুধু লস হয়ে যাবে। তো আজকে আমি বলবো আপনাদের কোন দেশ থেকে কোন দেশের ভিসা রেশিও সব থেকে ভালো। তো দেশের মধ্যে রয়েছে কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব, দুবাই এবং সিঙ্গাপুর, মালয়েশিয়া। তো এই দেশগুলো থেকে কোন দেশে ফাইল জমা করবেন এবং ভিসা রেশিও কতটুকু, এ বিষয় নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব। আর বাংলাদেশে যে ভাইগুলো রয়েছেন তারা অবশ্যই কিন্তু বাংলাদেশে ফাইল সাবমিট করার আগে কিন্তু হাতে 2 বছর সময় রাখবেন, কারণ বাংলাদেশ থেকে কিন্তু অনেকটা সময় লাগে পারমিট পেতে। এবং যেহেতু ইন্ডিয়া থেকে এম্বাসি ফেস করতে হয়, এজন্য আপনাকে অবশ্যই কিন্তু 2 বছর হাতে সময় রাখতে হবে। তবে গালফ কান্ট্রি অর্থাৎ সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন এই দেশগুলো থেকে আপনারা রোমানিয়া, বসনিয়া, বুলগেরিয়া এবং পর্তুগাল D1 ক্যাটাগরিতে ট্রাই করতে পারেন, কারণ এই দেশগুলোর কিন্তু ভিসা রেশিও এখন সব থেকে ভালো আছে। আর কাতার থেকে যারা রোমানিয়ার জন্য ট্রাই করবেন অবশ্যই কিন্তু আপনাকে হাতে 1 বছর সময় নিতে হবে অন্তত, কারণ অ্যাপয়েন্টমেন্ট পেতে বর্তমানে কিন্তু অনেকটা লেট হচ্ছে। আর মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত এই 3 দেশে যে ভাইগুলো রয়েছেন অবশ্যই কিন্তু আপনারা রোমানিয়ার জন্য ট্রাই করবেন। আর অবশ্যই কিন্তু আপনাকে এমবাসি ফেস করতে হলে বেসিক ইংলিশ জানা লাগবে, তো অবশ্যই একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। বাংলাদেশ থেকে যারা ফাইল সাবমিট করার কথা ভাবছেন তাদের জন্য আমি সাজেস্ট করব নর্থ ম্যাসেডোনিয়া, বসনিয়া, রোমানিয়া এবং পর্তুগাল। এগুলো থেকে কিন্তু বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা রেশিও ভালো আছে। তবে আপনাকে কিন্তু অবশ্যই একটু লং টাইম আপনাকে হাতে রাখতে হবে, যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু লেট হয়। তো সব কিছু মাথা বিবেচনা করে কিন্তু ফাইল সাবমিট করবেন। আর আপনারা ফাইল সাবমিট করার আগে অবশ্যই কিন্তু ফেসবুকে বিভিন্ন গ্রুপ, ইউরোপ হেল্পলাইন বিভিন্ন গ্রুপ আছে, এখানে কিন্তু বিভিন্ন ভালো ভালো এজেন্সির মানুষ থাকে, ওনারা আপনাকে অবশ্যই সাজেস্ট করবে। তো অবশ্যই আপনারা এই গ্রুপগুলোতে এন্ট্রি করে ইউরোপ বিষয়ে একটু ধারণা নেবেন। আপনাদের সকলের জন্য একটি সতর্কবার্তা থাকবে, আপনারা ফেসবুকে বিভিন্ন স্পন্সরশিপ অ্যাড দেখে বিভিন্ন এজেন্সিতে ফাইল জমা দিবেন না। আপনারা ভালোভাবে সব জায়গায় খোঁজ নেবেন, নেওয়ার পরে আপনারা ফাইল জমা করবেন। বর্তমানে বেশ কিছু দালাল চক্র এজেন্সি রয়েছে যেগুলো লোভনীয় অফার অর্থাৎ স্পন্সরশিপ অ্যাড দিয়ে ফেসবুকে মানুষকে কিন্তু প্রতারণার ফাঁদে ফেলছে। তো অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন। আমাকে ক্রোয়েশিয়ার বিষয়ে অনেকে প্রশ্ন করছেন, তো ক্রোয়েশিয়া থেকে সবাই বর্তমানে দূরে থাকবেন, কারণ বর্তমানে কিন্তু ইন্ডিয়ান এবং নেপালিরাও কিন্তু অ্যাম্বাসি থেকে রিজেক্ট খাচ্ছে। তো সবাই ক্রোয়েশিয়া থেকে কিন্তু অবশ্যই দূরে থাকবেন, কারণ ক্রোয়েশিয়ার ভিসা রেশিও একদম খারাপ। আপনাদের প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন এবং ভিডিও ডিসক্রিপশনে ফেসবুক আইডি লিঙ্ক থাকবে, ওখান থেকে আপনারা চাইলে ইনবক্স করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।